হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে ভোরবেলা আমরা সবাই একসাথে রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের দাদার ওখানে। যেহেতু আজকে ভাইফোঁটা ছিল আর আমরা ভেবেছিলাম যে দাদার ওখানে গিয়ে এবার ভাইফোঁটা দেবো, কারণ তো আসতে পারবে না। আর এখানে কিন্তু এবার চিকুকেও নিয়ে গিয়েছিলাম আমাদের সাথে। তারপর আমরা পৌঁছে গিয়ে ওখানে আগে হোটেলে চেক ইন করে নিলাম, তারপর দাদাদের জন্য ওয়েট করেছিলাম যে ওরা কখন আসবে। আর এটা ছিল আজকে আমার আউটফিট। আর এখানে তার আগে আমরা সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, আর গোপুকেও কিন্তু নিয়ে গেছিলাম, কারণ গোপুকে আমি প্রতিবারই ফোঁটা দিই। আর এগুলো কিন্তু সব মা আয়োজন করে নিয়ে এসেছিলো, সেগুলি আমি সাজিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে কিন্তু দাদাও চলে এসেছিলো। আর তারপরে ওর জন্য যে গিফটটা এনেছিলাম সেটা ওকে আমি দিয়ে দিয়েছিলাম, আর সেটাও ওপেন করছিল, আর দেখো ওর খুব খুশি হয়েছিল। আর তারপরে আমি গোপুকে ফোঁটা দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু দাদার সাথে আরও তিনজনও আমার থেকে ফোঁটা নেবে বলেছিল, মানে ওদেরই অফিসার সবাই। তো সবাইকে একসাথে ফোঁটা দিয়ে আমার খুবই ভালো লেগেছিল, কারণ স্বাভাবিক সবারই বাড়িতে দিদি বোন আছে যারা আসতে পারেনি এত দূর থেকে। আর ওরা চেয়েছিল যে এই জন্য আমি ওদেরকে ফোঁটাটা দিই, আর তাই জন্য আমি ওদেরকে ফোঁটা দিয়েছিলাম। আর আমার খুব ভালো লেগেছে এই ব্যাপারটা। তারপরে আমিও অনেকগুলো গিফট পেয়েছিলাম, আর তারপরে চলে গেছিলাম দাদাদের ওখানে যে পুজোগুলো হয়েছে সেটা দেখার জন্য। আর চিকুকে নিয়ে এবার প্রথমবার আমি প্যান্ডেলে ঘুরছিলাম, আর ও তো খুব খুশি হয়েছিল, এদিকেও ভয়ও পাচ্ছিল। যাই হোক, তারপরে নেক্সট প্যান্ডেলটাতে গিয়েছিলাম, আর ওখানে পুজোগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ওখানে যে কয়টা পুজো ভালো হয়েছিল মোটামুটি সবগুলোই আমরা দেখেছি, আর সবগুলো ঠাকুরও খুব সুন্দর হয়েছিল। এর মধ্যে দাদারও কল এসেছিল, ওকে চলে যেতে হয়েছিল। আর তারপর ওখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছিলাম। এইভাবেই আজকের দিনটা আমার কাটলো। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।